رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقيموا الدين ولا تتفرقوا وقال أيضا كتب عليكم القتال وهو كره لكم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া যিনি আমাদেরকে আমাদের সকল ব্যস্ততাকে উপেক্ষা করে দিন কায়েম এক স্বপ্নের বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা এখানে একত্রিত হতে পেরেছি। এজন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী ৮ নং ওয়ার্ড এবং ৯ নং ওয়ার্ড কর্তৃক আজকে ৮ দলের সমমনা সকল দলকে একত্রিত করে এখানে আনছেন। এজন্য আমি ইসলামী আন্দোলনের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। উপস্থিত আছেন জামাত ইসলামী বাংলাদেশ ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি, ৯ নং ওয়ার্ডের সভাপতি, খেলাফত মজলিস ৮-৯-এর সভাপতি এবং আরও দিনী সংগঠনের সহযোগী সংগঠনে অনেক দায়িত্বশীল ভাই। শুকরিয়া আদায় করছি ওই মহান ব্যক্তিদেরকে যাদের রক্তের বিনিময় দীর্ঘ 17টি বছর পরে আমাদেরকে এই উন্মুক্তভাবে স্বাধীনভাবে উর্বর সময় উর্বর জমিন যাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি, সেই শহীদ আবু সাইদ, মুগ্ধ সহ যত হাজার হাজার ছাত্রদের রক্তের বিনিময়, শত শত মানুষের জীবনের বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার থেকে আমাদেরকে আল্লাহ তাআলা মুক্তি দান করেছেন। এজন্য সকলেই আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যে সকল ব্যক্তিদের রক্তের বিনিময়, যাদের জীবনের বিনিময় আমাদেরকে আজকে এই উর্বর সময় দান করেছেন, যারা কবরে চলে গিয়েছেন তাদের কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগিচায় পরিণত করুন, সকলে বলি আমিন। যারা এখনো পর্যন্ত পঙ্গুত্ব অবস্থায় আছে, আহত অবস্থায় আছে, আল্লাহ তাআলা তাদেরকে দ্রুত শিফা আজলা কামেলা নসিব করুন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন 17টি বছর পরবর্তী সময় আজকে আমরা যে এখানে আসলে অত্যন্ত আনন্দের সাথে বলতে হয় যে একত্রিত হতে পারছি। অনেক সময় মানুষ বলে কান্না দুইভাবে আসে, এক বেদনা দুঃখের মধ্যে কান্না আসে, আর একটা অতি আবেগ এবং হাসি খুশি ভিতরে আনন্দের কারণে কান্না আসে। তো আজকে আমাদের অনেকের মধ্যে হাসিও আছে, কান্নাও আছে, কথা বলেন ঠিক না বেঠিক? বিগত দিনের ইতিহাস দেখলে আমাদের কান্না আসে, কিন্তু বর্তমান যে সময়টা এটা আনন্দের সময়ের মধ্যে দিয়েও কান্না আসে। যাদের অক্লান্ত পরিশ্রম, যাদের উদারতার মানসিকতার মধ্য দিয়ে আজকে আমাদেরকে এই প্ল্যাটফর্মে আনার অবস্থান তৈরি করেছেন জনাব সৈয়দ রেজাউল করিম, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, আল্লাহ তাআলা এই দুই মহান ব্যক্তিদেরকে আমাদের আমিরিত্ব আমাদেরকে ঐক্যের এই অবস্থানটা ধরে রাখার মতন তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা যেন বাংলার জমিনে এই দুই মহান ব্যক্তিদের মধ্য দিয়ে যেন ইসলামের পতাকা যেন রাষ্ট্রীয় পর্যায়ে সংসদের মধ্যে যেন উড্ডীন করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, দেখেন আজকে আমরা যারা এখানে একত্রিত হয়েছি, আমরা অনেকে নামাজ পড়ি, অনেকে হয়তো মাঝে মধ্যে নামাজ কামায় যায়, আমরা রোজা রাখি, হজ করি, যাকাত দিই, দান সদকা করি। এগুলো কি ইবাদতের আওতায় নাকি ইবাদতের বাহিরে? বলেন তো সবাই, সবাই বলেন। যদি নামাজ ইবাদতের মধ্যে হয়ে থাকে, রোজা যদি ইবাদতের মধ্যে হয়ে থাকে, হজ যদি ইবাদতের মধ্যে হয়ে থাকে, যাকাত যদি ইবাদতের মধ্যে হয়ে থাকে, দান সাদাকা এটা যদি ইবাদতের ভিতরে গণ্য হয়ে থাকে, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা, আল্লাহর দ্বীনকে উড্ডীন করা, এটা কি ইবাদতের মধ্যে গণ্য হবে না? হবে। এটা কি হবে কি হবে না? সবাই বলে। আমাদের ভিতরে টেন্ডেন্সি কাজ করে যে রাজনীতি কেন করতে হবে? এখানে কি আছে আমাদেরকে? আল্লাহে বলতেছি, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ যার উপরে আল্লাহ তাআলা ফরজ করেছেন তার উপরে হজ করা ফরজ, ঠিক একই নিয়মে ইসলামী রাজনীতি, ইসলামী হুকুমত আল্লাহর জমিনে বাস্তবায়ন করা প্রত্যেকটা মানুষের জন্য চেষ্টা প্রচেষ্টা আমিরিত্ব লড়াই করা প্রত্যেকটা মানুষের জন্য ফরজ। কিন্তু এটা আমরা ভুলে যাই। আজকে যারা আমরা উর্বর সময় পেয়ে আমরা আজকে এখানে এসে একত্রিত হচ্ছি, অনেক মানুষ আছেন এখানে যারা বিগত দিনে নাস্তিকদের দলের সাথে সম্পৃক্ত ছিলেন, স্বৈরাচার দলের সাথে সম্পৃক্ত ছিলেন, কিন্তু আজকে উর্বর সময় ঐক্যকে সামনে রেখে আপনারা আমাদের মাঝে আসতেছেন, আপনাদেরকে সাধুবাদ জানাই। আপনাদের জন্য আমিরিত্ব আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন আপনাদেরকে প্রকৃত ইসলাম মুসলমান হিসেবে যেন কবর পর্যন্ত নেয়, সকলে বলে আমিন। কথা হলো ভাই, আজকে আমরা এখানে আসছি, 2 দিন পরে আমার এই জমিন, আমার এই রাষ্ট্রের পরিবর্তন হলে হতে পারে কি পারে না? বলেন তো। হলে হতে পারে, আল্লাহ তাআলা হয়তো বা কোনো কারণে ঘটায় দিতেও পারেন, কিন্তু তখন কি হবে? আমাদের আবারও মানসিকতা পরিবর্তন হয়ে যাবে। তখন আমরা কি করব? তখন আবার এই দল ছেড়ে দিয়ে আবারও যে সকল দলের শক্তি আছে, যাদের জনগণ বেশি, জনবল বেশি, আমরা সেদিকে আবার ধাবিত হতে হবে। মনে রাখতে হবে, সবসময় মনে রাখবেন, যে ব্যক্তি নামাজ পড়ে, যে ব্যক্তি রোজা রাখে,
এই ব্যক্তিকে যদি লক্ষ কেন কোটি কোটি টাকা বিলিয়ন যদি তার পিছনে ডালা হয়, যেই ব্যক্তি ফজরের অজু ঠান্ডা পানি দিয়ে মসজিদে এসে জামাতের সাথে আদায় করে, যেই ব্যক্তি ইশার নামাজ অজু দিয়ে ঠান্ডা পানি উজুর মাধ্যমে জামাতের সাথে নামাজ আদায় করে, যেই ব্যক্তি চৈত্র মাসের কঠিন খরার মধ্যে দিয়েও রোজা ভাঙ্গে না, যেই ব্যক্তি লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে আল্লাহর ঘর বাইতুল্লাহ সফর করতেছে, এই লোকদের পিছনে কোটি কোটি টাকা বিলিয়ন করলে ব্যয় করলেও এই ব্যক্তিগুলোকে কোনোদিন কি নামাজ থেকে পরিত্যাগ করা সম্ভব? বলেন তো না। যদি এই ব্যক্তিকে বলে তুমি রোজা রাখবা না, তোমাকে 5 লক্ষ টাকা দেওয়া হবে, যে ব্যক্তি প্রকৃতপক্ষে ছোটবেলা থেকে অভ্যাস হয়ে গেছে, তার রোজা রাখা অভ্যাস, জীবন চলে যাবে, আমার জীবন নাশ হয়ে যাবে, মৃত্যু ঘটে যাবে, তবুও কি সে কোনোদিন রোজা ছাড়ে? বলেন তো। এই ব্যক্তির কাছে যদি কোটি টাকাও ঢালা হয়, তবুও সে কি করবে না? বলেন, রোজা ছাড়বে না। আমি তো মনে করি আজকে যারা ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছেন, জামাত ইসলামের সাথে সম্পৃক্ত হয়েছেন, খিলাফত মজলিসের সাথে সম্পৃক্ত হয়েছেন, আল্লাহকে বলতেছি, আল্লাহর কসম খেয়ে বলতেছি, আপনার জন্য উত্তম হবে আপনার মৃত্যুর আগ পর্যন্ত এই দল পরিবর্তন হোক বা অথবা না হোক, দেশের পরিবর্তন ঘটুক অথবা না ঘটুক, যে কোনো দল রাষ্ট্রে যাক বা না যাক, আমি যেহেতু ইসলামিক দলের সাথে সম্পৃক্ত হয়েছি, আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার পিছনে যদি কোটি টাকাও ব্যয় করা হয়, আমাকে যদি লক্ষ লক্ষ টাকার প্রলোভনও দেখানো হয়, তবুও আমি এই ইসলামী আন্দোলন থেকে বিন্দু পরিমাণ পিছপা হব না। এই পাক্কা শপথ মুষ্টিবদ্ধ হাত দিয়ে দেখাই দিই কে কে আমরা রাজি আছি। আল্লাহু আকবার। ইনশাআল্লাহ পারবো না আমরা? ইনশাআল্লাহ। যদি আজকে যদি দেখি তাহলে ইসলামিক দল ক্ষমতায় যায় না, বিএনপি ক্ষমতায় গেছে, আমার উপরে হামলা আসতে পারে, মামলা আসতে পারে, আমার উপরে জেল জুলুমের অত্যাচারের নিপীড়নের ব্যবস্থা হতে পারে, কিন্তু মনে রাখতে হবে নামাজ পড়াকালীন যেমন আমাকে লক্ষ টাকা দিয়েও সিজদার থেকে আমাকে ভিন্ন দিকে নিতে পারে না, আমার আসতেই পারে। আসুক, দিন কায়েমের জন্য কি না করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইতিহাস তো সবাই কম বেশি জানি। যখনই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া কুরহুল লাকুম এই আয়াত যখন নাজিল হয়েছে যে আপনার উপরে জিহাদ যুদ্ধ এটা আপনার উপরে ফরজ করা হলো, মনে রাখবেন আপনার মধ্য থেকে অনেক মানুষ এটাকে অপছন্দ করবে। ওয়া কুরহুল লাকুম, আপনার মধ্যে আপনার সহচর্য, আপনার আশপাশের সাহাবায়ে কেরাম যারা আছে এদের মধ্যে অনেক মুনাফিক লেবাসধারী মানুষ থাকবে, তারা অপছন্দ করবে, কিন্তু মনে রাখতে হবে এই জিহাদ যুদ্ধ যাই কিছু আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহর পক্ষ থেকে আয়াতে নাজিলের মধ্য দিয়ে তাকে হুকুম দেওয়া হয়েছে, এটার মূল উদ্দেশ্য কোনটা বলেন তো? জিহাদ যুদ্ধের মধ্য দিয়ে দ্বীন প্রতিষ্ঠা করা, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করা। হয়তোবা আমাদের বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপট জিহাদের সময় না, যুদ্ধের সময় না, কিন্তু তৎকালীন সময় জিহাদ যুদ্ধের পট ছিল, প্রেক্ষা ছিল, যে জন্য তখন জিহাদ যুদ্ধের মধ্য দিয়ে ইলাহি কালিমাতুল্লাহ প্রতিষ্ঠা করতে হয়েছে। এর জন্য মনে রাখতে হবে আমার উপরেও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা আমার উপরে ফরজ। আমার উপরে কি বলেন? ফরজ। যদি আমার এই মুহূর্তে যদি উলামায়ে কেরামরা, শীর্ষস্থানীয় উলামায়ে কেরামরা ডাক দেয়, বাংলার বড় বড় গট মুফতিরা যদি, গ্রান্ড মুফতিরা যদি ফতোয়া দিয়ে বসে যে এই মুহূর্তে জিহাদ করতে হবে, তাহলে তখন কি আমার বাড়ি বসে থাকার সুযোগ হবে? বলেন তো না। কিন্তু গ্রান্ড মুফতিরা এখনই নির্দেশ দিতেছেন যে ইসলামী দল যেগুলো একত্রিত হয়েছেন তাদের সাথে সম্পৃক্ত হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে হবে। তাহলে জিহাদ করতে গেলে যেমন আমার যাওয়াটা ফরজ ছিল, তাহলে আমার এখন এই পরিবেশ অনুকূলে থাকার কারণে জিহাদে যাব না, কিন্তু আমার ভিন্ন পদ্ধতিতে, ভিন্ন প্রক্রিয়া, ভিন্ন তরিকায় আমার এখন আগানোর দরকার আছে কি আছে না? বলেন অবশ্যই আছে। এই জন্য আমার সবসময় পাক্কা নিয়াত রাখতে হবে, আমার আমৃত্য আমি এই ইসলামী দ্বীন প্রতিষ্ঠা করবার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য আমার সর্বোচ্চ ত্যাগ, আমার সর্বোচ্চ কুরবানি, আমার জীবন শেষ পর্যন্ত আমি চেষ্টা করে যাব, লড়াই করে যাব। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। হাজিরিন, বিশেষ করে আরেকটা কথা না বললেই নাই, অনেক সময় আমরা ভাবি যে আমি তো জামাত ইসলামী করি, আমি খিলাফত মজলিস করি, আমি ইসলামী আন্দোলন করি, তো দেখা যাচ্ছে যে আজকের যারা 8টা দল সমমননা একত্রিত হয়েছেন, শীর্ষস্থানীয় যারা লিডাররা আছেন তারা একত্রিত হয়েছে বিদায় তো আল্লাহ তাআলা আজকে আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ দিচ্ছেন নাকি? আমরা ছোটবেলায় যেটা দেখেছি, আমাদের বাপ চাচার মধ্যে যাদের দেখবেন সব থেকে বেশি মিল আছেন, ওই বাপ চাচাদের সন্তানরা, প্রজন্মরা, তাদের মধ্যেও বেশি মিল থাকে। যেই বাপ চাচাদের মধ্যে মিল নাই, সম্পর্ক নাই, দেখবেন তাদের সন্তান চাচতো ভাই চাচতো বোনের মধ্যেও সম্পর্ক থাকে না। মিল না থাকলে আপনি ঠিকানা দেখে নিয়েন। কিন্তু আজকে যখন দেখছি যে 8টা দলের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামরা, নেতারা যখন একত্রিত এক প্ল্যাটফর্মে চলে এসেছেন, আমাদেরকে আর বলার সুযোগ রাখে নাই, আমাদেরকে বলার দরকারও হয় নাই, আমরা অটো একত্রিত হয়ে গেছে। মেরে মোহতারাম হাজিরিন, এই জন্য আমাদের মধ্যে সবসময় স্বপ্ন থাকতে হবে, আমি দল যাই করি না কেন আমার স্বপ্নটা হচ্ছে ইসলামী হুকুমত বাস্তবায়ন হোক। আমার মার্কা, এটা আমি একটা দল করিতে আমার মার্কা আছে,
কিন্তু আমার মার্কা যদি না থাকে তাহলে কি আমি নির্বাচন করব না? আমার দলের যদি মার্কা না থাকে তাহলে কি আমি মাঠে ময়দানে কাজ করব না? যদি আপনি যদি এই টেন্ডারসি নিয়ে কাজ করেন তাহলে বুঝতে হবে যে আপনি দলের জন্য কাজ করেন, ইসলামের জন্য কাজ করেন। আপনি দলের যে মার্কার জন্য কাজ করেন কিন্তু আপনি ইসলাম প্রতিষ্ঠা হোক এটার জন্য আপনি কাজ করেন না, বরঞ্চ আপনি এই ইসলামিক দলের মধ্যে থেকেও আপনি মুনাফিকি পরিচয় দিচ্ছেন, যদিও পৃথিবীর কোনো মানুষ না দেখেন কিন্তু স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনার। এর জন্য মোহতারাম হাজিরিন, আমাদের বড়রা যেহেতু একত্রিত হয়ে আমাদের যে দিক নির্দেশনা দেবেন, যে দিক বল করবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড় ভাই জনাব শহীদুল ইসলাম হাওলাদার সাহেব। আমার অত্যন্ত মনটা ভরে গেছেন যে তার মতন মানুষ আজকে এখানে এসে যে সমস্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক কথা বলেছেন, যেটা উচিত ছিল আমাদের থেকে আরো আগে আসা। তার থেকে আসার কারণে আমি মানে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। মোলানা মুসলিম সাহেব অনেক অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এই জন্য আমি বলবো কোন মার্কা না, আমরা কাজ করব কিসের জন্য? ইসলামের জন্য। সবাই বলেন কিসের জন্য কাজ করব? ইসলামের জন্য। ইসলামের জন্য কাজ করব। আমি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমার মার্কা জিতাই আসুক। যেহেতু আমার ব্যবসা ছাড়া ওই যে একেবারে ঢাকায় বসে কেন্দ্র অবশ্যই থাইকে আমাকে জিতা দিতেছেন, আমি সেটা মেনে নেব। এখানে যদি আমি কোনো আপত্তি তুলি, আঙ্গুল তুলি, আমার এই প্রার্থী ভালো না, আমার ও প্রার্থী ভালো না, এটা বলার কোনো সুযোগ নাই। যদি বলি তাহলে বুঝতে হবে যে আমার বাপ চাচাদের সাথে আমি গাদ্দারি করতেছি, লিডারদের সাথে আমি গাদ্দারি করতেছি। এর জন্য এটা করার কোনো সুযোগ নাই। অতএব আমি সর্বশেষ কথা বলতে চাই, আমার এই বাংলার জমিনে ইসলামী হুকুমত বাস্তবায়ন করবার জন্য আগামী যে 2টা মাস এখনো পর্যন্ত সময় আছে। আজকে একজন আমাকে লক্ষ্মীপুর হাটে বলতেছিল, একজন হোটেল মালিক, তিনি বলতেছেন, কান্দে দিয়ে আমাকে বলতেছেন যে আমার কাছে এমন মানে প্রায় শত ড্রাইভার প্রতিদিন আমার কাছে খাবার খায়, কিন্তু আমি মাঝে মধ্যে তাদের কাছে মানে কৌতূহল বশত জিজ্ঞাসা করি, ভাই এবছর কি করবেন বলেন তো, ভোটটা কোথায় দেবেন? তা আমি কি বলবো, আমাকে কসম খেয়ে বলতেছেন যে আমি 100-র ভিতরে 99 মানুষের জবান থেকে এই আওয়াজ পাই যে এই বছর ভোট দেওয়ার মতন একটাই জায়গা ইসলামিক দলদের মাধ্যমে, আর কোনো জায়গা নেই। কথায় বলবার জমি হয়তো আমরা ভাবতেছি হবে কি হবে না, হবে কি হবে না। মুফতি ফয়জুল করিম সাহেব আজ থেকে আরো 6 মাস আগে বলে দিয়েছিল, যদি মুনাফিকি না করে যদি একত্রবদ্ধ হয়ে যদি কাজ করতে পারি তো লিখে রাখেন, হুজুর বলছিল লিখে রাখেন, ইসলামিক দল এবার রাষ্ট্র ক্ষমতায় যাবে, ইসলামিক দল রাষ্ট্র ক্ষমতায় যাবে। কি ভাবতেছেন কি, তারা তো সারা বাংলাদেশ সফর করেন, মানে প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে সফর করতেছেন বাংলার জমিনে, ইঞ্চিতে ইঞ্চিতে। ডাক্তার শফিকুর রহমান সাহেব ইঞ্চি প্রত্যেকটা বাংলার ইঞ্চিতে ইঞ্চিতে সফর করতেছেন। তারা কি বুঝে না বুঝে কি সামনে আগাচ্ছেন? তারা বুঝে আগাচ্ছেন যে আমাদের পরিবেশ অনুকূলে এবছর ইসলামিক একটা পরিবেশ ঘটাবে, বিপ্লব ঘটাবে। অর্থাৎ যদি আমরা যদি এখন পিছপা হয়ে যাই, আমরা যদি হামলা মামলার ভয়ে যদি পিছপা হয়ে থাকি, দূরে থাকি, ঘরে থাকি, তাহলে চলবে বলেন তো? চলবে না। আমাদের টার্গেট নিতে হবে 300 আসনে ইসলামের বিজয় হবে। 300 আসনে কিসের বিজয় হবে? ইসলামের বিজয় হবে। হাত পাকার বিজয় না, দাড়ি পাল্লার বিজয় না, রিকশার বিজয় না, কোনো কিছুর বিজয় না, বিজয় হবে ইসলামের। কথা অর্থাৎ টার্গেট নিতে হবে 300 আসনে ইসলামের বিজয় ঘটাবো আমরা। অতএব সর্বশেষ আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখি, আমাদের এখন থেকে নেমে যেতে হবে। মাত্র 2 মাস সামনে সময় আছে, 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন হবে। আমাদের এখন কিভাবে কাজ করতে হবে, কিভাবে কাজ করা যাবে, দিক নির্দেশনা প্রতিদিন আমাদের কেন্দ্র থেকে আসবে। আমরাও সকলে ঐক্যবদ্ধ হয়ে 8 দলের যারা আছি, বা আমাদের এখানে 8 দল নেই, 3 দল 4 দল যারাই আছি, আমরা প্রতিদিন ইনশাল্লাহ নির্ধারিত কিছু জায়গা আমরা বসবো। আমরা প্রত্যেক দিন আগামীতে রোডম্যাপ তৈরি করবো যে আগামীকাল আমরা কি কি করব, কোথায় যাব, কি করতে পারবো। আমরা ইনশাল্লাহ এভাবে আপনাদেরকে যখন যে অবস্থায় ডাক দিই, যখন যে অবস্থা আপনাদের কাছে সার্কুলার যাই, যদি আপনারা বলেন যে এখন আমার কোদাল আছে এই অবস্থায়, এখন ডাক দিছে মৌলানা মোতাহার সাহেব যে আসেন আজকে আমাদের অমুক জায়গায় যেতে হবে, কোদাল ওই অবস্থায় পিছনে পড়ে যাবে, সামনে পড়বে না। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না ইনশাআল্লাহ? বলেন কাছে একটা পোস্ট দিছে আর একটা দিতে যাবো, এই সময় যদি ডাক দেয় আব্দুল হামিদ সাহেব, আপনি কি বসে থাকবেন না চলে আসবেন বলেন তো? চলে আসতে হবে, বসে থাকার সুযোগ নেই। বাকি 2 মাস আমাদের অক্লান্ত পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে, পরিশ্রম দিতে হবে। যদি আমরা দিতে পারি ইনশাআল্লাহ, আমি তো আমার মনের ইরাদা, আমার ইচ্ছা যে ইনশাআল্লাহ এই ফকিরহাট উপজেলার মধ্যে আমরা যদি চেষ্টা করি, ফকিরহাট উপজেলার মধ্যে আমি চাচ্ছি যে আমাদের লক্ষ্মীপুর ইউনিয়ন ইসলামিক দলের সর্বোচ্চ ভোট আমরা তাদেরকে হাদিয়া দিতে চাই ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? এর জন্য আমরা সর্বোচ্চ কাজ করার চেষ্টা করব। দিন রাত 24 ঘন্টা দেখা দেখি নাই, রাত নাই, দিন নাই, ঝড় নাই, বৃষ্টি নাই, শীত নাই, আমরা সর্বসময় কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর জন্য আমাদেরকে কাজ করার তৌফিক দান করুন। ছোটখাটো ভেদাভেদ থাকতে পারে, ভাই ভাইয়ের মধ্যেও থাকে, স্বামী স্ত্রীর মধ্যেও থাকে, মনে রাখতে হবে সবসময়। স্বামী স্ত্রীর মধ্যে যে ঝগড়া থাকে, যা পৃথিবীর অনেক সময় অনেক মানুষের মধ্যে থাকে না, কিন্তু তা নিয়েও কি সংসার করতেছে কি করে না বলেন তো? করতেছে। ভাইয়ের মধ্যে অনেক সময় অনেক মারাত্মক দ্বন্দ্ব থাকে, যেটা পৃথিবীর কেউ জানে না, কিন্তু তারপরেও ভাইয়ের ভিতর সম্পর্ক থাকে কি থাকে না বলেন তো? 5 ভাইতে এক ভাইকে মারতেছে আর 5 ভাইয়ের ভিতর সম্পর্ক নাই,
আমি তো আল্লাহর কসম খেয়ে বলতে পারি, যদি এক মায়ের রক্ত হয় তো 5 ভাই বসে থাকতে পারে না, কোনোদিন বসে থাকতে পারে না, যে কোনো ভাবে বাইকে উদ্ধার করবে। অতএব ভেদাভেদ থাকতেই পারে, ভেদাভেদ থাকবে, ভুল থাকবে, কিন্তু বড় ধরনের না হোক, ছোটখাটোর মধ্যে আমরা সীমাবদ্ধ করে কাঁধে কাঁধ মিলিয়ে, বুকে বুক মিলিয়ে, রক্তের সাথে একত্রিত হয়ে আমরা আল্লাহর জন্য, দ্বীনের জন্য আমরা ইনশাআল্লাহ কাজ করবো। পারবো না ইনশাআল্লাহ? সকলকে কবুল করেন। দ্বীনের পাক্কা মুজাহিদ হিসাবে দ্বীন কায়েমের স্বপ্ন নিয়ে আল্লাহ তাআলা সামনে আগানোর তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।